প্রথমবারের মতো বাবা ডাকে বুলি ফুটেছে আখির 6 মাসের বাচ্চা আয়াসের মুখে। মায়ের সঙ্গে লাইভে এসে আব্বা ডাকে মুখরিত মাত্র 6 মাসের বাচ্চাটি। কিন্তু তবুও কি মন গলেছে পাষণ্ড পিতা আহাদের? একটুও গলেনি। তিনি বরং আখির বাসায় তালাকনামা পাঠিয়েছেন। নিজের সিদ্ধান্তেই অটল থেকেছেন। যদি আখি ক্ষমা চেয়ে নিজে থেকে ফিরে না আসে তবে তিনি স্টেপ নেবেন, আর করেছেনও ঠিক তাই। তালাকনামায় সই স্বাক্ষরের মাধ্যমে আখির সঙ্গে সম্পর্ক নষ্ট করেছেন আহাদ। আর অন্যদিকে ছেলে তার বাবাকে ডাকছে প্রাণপণে, যে বিষয়টি আসলেই খুব দুঃখজনক। আখি বলছে আয়াস তার এমন বয়সে বাবাকে হারালো যে তার জীবনে বাবা শব্দটাই অর্থহীন। সে হয়তোবা আদরে ভালোবাসায় ডুবে থাকবে, কিন্তু কখনোই বুঝবে না বাবার আদরটা কেমন হয়। তিনি বলেন, সংসারটাকে কন্টিনিউ করার জন্য অনেক চেষ্টাই করেছিলাম, কিন্তু পরিস্থিতি বাধ্য করেছে স্বামীর সংসার ত্যাগ করতে। কারো বিরক্তের কারণ হয়ে থাকতে চাই না। হেরে গিয়ে যদি কাউকে ভালো রাখা যায় তবে না হয় হেরেই গেলাম, কিন্তু আফসোসটা এখানেই যে প্রিয় মানুষটি শুধু নিজের প্রয়োজনই বুঝলো, ভালোবাসা বুঝলো না। আখি বলছে আহাদ শুধু তিশাকেই ভালোবাসে। তিনি ছিলেন শুধুমাত্র ওই পরিবারের প্রয়োজন। তাকে বিয়ে করে রমরমা ভিউ বাণিজ্য ধরেছিলেন আহাদ, কিন্তু আখি চলে আসায় সেই বাণিজ্যে ধস নেমেছে বলেই একাধিক মন্তব্য নেটিজেনদের, যা আরো বেশি ফুঁসিয়ে তুলেছে আহাদ তিশাকে। আখির যত অভিযোগ অস্বীকার করে তিশা বলেছেন সতীনের সংসার করতে ইচ্ছুক নয় আখি। মনের মাঝে হিংসা বিদ্বেষ অহংকার নিয়েই আহাদের বাড়ি ত্যাগ করেছে আখি আক্তার। অন্যদিকে দ্বন্দ্ব ফাসাদ যাই হোক, একটা প্রতীক্ষা ছিল যে ছেলের কথা মনে করে হলেও আখিকে ফিরিয়ে নেবেন আহাদ, কিন্তু হয়েছে তার উল্টো। আহাদ বরং সই স্বাক্ষরের মাধ্যমেই আখিকে তালাক দিয়েছেন, যার সম্পূর্ণ প্রভাবটাই শেষ পর্যন্ত পড়ল বাচ্চা ছেলেটির কাঁধে। একদিকে বাবা মায়ের সম্পর্ক বিচ্ছেদ, আর অন্যদিকে বাবা ডাকে মুখরিত অভাগা সন্তান।